শ্রীমন্ত শঙ্করদেব সংঘের মঞ্চে মাওলানা বদরুদ্দিন আজমলের মতো লোকেদের আমন্ত্রণ করবেন না বললেন মুখ্যমন্ত্রী। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের 93তম বার্ষিক সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণ করে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, যে ব্যক্তি নারীদের বোরখায় দেখতে চায় সে কখনো সনাতন ধর্ম ও মহাপুরুষ শঙ্করদেবকে সম্মান করতে পারবে না। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের 93তম বার্ষিক সম্মেলন আজ শেষ হয়েছে। অধিবেশনের শেষ দিনে পতাকা উত্তোলন, ভাগবত ভ্রমণ, সাংস্কৃতিক শোভাযাত্রা, উন্মুক্ত সভা, সম্মিলিত প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পর একটি উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিশেষ অতিথি হিসেবে রাজ্যের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ভারতের 5000 বছর প্রাচীন সনাতন ধর্মের তাত্ত্বিক ধারণার উপর ভিত্তি করে অসমীয়া সমাজকে একতার সঙ্গে বেঁধে রাখা যায়, সেটাই ছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুর গভীর উপলব্ধি। AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, যে ব্যক্তি নারীকে আনন্দের দ্রব্য মনে করে, মহিলাদের বোরখায় পরা উচিত বলে গণ্য করে এবং তাদের সন্তান জন্ম দেওয়ার যন্ত্র বলে মনে করে, এ ধরনের ব্যক্তিকে কখনোই মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শের সাথে একত্রিত হতে পারে না এবং এমন ব্যক্তিকে আমাদের কখনোই পবিত্র মঞ্চে আমন্ত্রণ জানানো উচিত নয়। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের কাছে আমার অনুরোধ, মাওলানা বদরুদ্দিন আজমলের মতো লোকেদের এই পবিত্র মঞ্চে আমন্ত্রণ করবেন না, কারণ যে ব্যক্তি নারীদের বোরখায় দেখতে চায় সে কখনো সনাতন ধর্ম ও মহাপুরুষ শঙ্করদেবকে সম্মান করতে পারবে না। যেতিয়াৰ পৰা মুখ্যমন্ত্ৰী হৈছো, শিক্ষামন্ত্ৰী হৈছো, অসম চৰকাৰৰ পৰা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘলৈ আমি যিমান পাৰো সহায় আৰু সহযোগিতা আগবঢ়াইছো। কেতিয়াবা চৰকাৰী নিয়ম ভংগ কৰিও এই জাতীয় অনুষ্ঠানটো গঢ়ি তোলাৰ বাবে আমি আমাৰ অৱদান আগবঢ়াইছো। কিন্তু কেতিয়াবা কেতিয়াবা দুই এটা শাখাই যেতিয়া সংঘৰ মঞ্চলৈ বদৰুদ্দিন আজমলৰ দৰে ব্যক্তিক নিমন্ত্ৰণ কৰে, মই গোটেই ৰাতি শুব নোৱাৰো, মোৰ অন্তৰ কান্দি উঠে। যিজন ব্যক্তিয়ে নাৰী সমাজক ভোগৰ পণ্য বুলি গণ্য কৰে, যিজন ব্যক্তিয়ে নাৰী সমাজক বুৰখাত থাকিব লাগে বুলি গণ্য কৰে, যিজন ব্যক্তিয়ে নাৰী সমাজক সন্তান জন্ম দিয়াৰ এক মেচিন বুলি গণ্য কৰে, তেনে ব্যক্তি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শৰ লগত কেতিয়াও একত্ৰিত নহয় আৰু তেনে ব্যক্তিক সংঘৰ এই পবিত্ৰ মজিয়ালৈ আমি কোনেও মাতি আনিব নালাগে। মই এই আজিৰ এই অধিৱেশনত সকলো বাপ বান্ধৱলৈ হাত জোৰি এইষাৰ মই বিনতি কৰিছো আৰু মই আশা কৰিছো যে যেতিয়ালৈকে অসম চৰকাৰ আছে, ভাৰতীয় জনতা পাৰ্টি আছে, শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘই কেতিয়াও আৰ্থিক অভাৱ অনুভৱ কৰিব নালাগে আৰু তাৰ কাৰণে আপোনালোকে যেন সদায়েই এনে ব্যক্তিক এই অনুষ্ঠানলৈ মাতিব, যি ব্যক্তিয়ে বিনা দ্বিধাই বিনা বাক্যই মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱক আমাৰ জাতিৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাতা বুলি মানি লয়, যিয়ে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শৰে নিজক মহিয়ান কৰিবলৈ সংকল্প লয়। এই কথাষাৰ কোৱাৰ বাবে মোক কোনো বেয়া পাব নালাগে, মই চিধা কথা কৈ দিওঁ। কেতিয়াবা মোক দুই এজনে তাৰ কাৰণে বেয়াও পায়, কিন্তু তথাপিতো মই ভাবো যে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ এজন বহুদিনীয়া অনুৰাগী হিচাপে এইখিনি কথা যদি মই নকওঁ আৰু মই যদি কোনোবাই বেয়া পাব বুলি এই কথা কেইষাৰ নকওঁ, মোৰ ৰাতি টোপনি নাহিব। সেইকাৰণে মই এই কথা এষাৰ কৈ যোৱাটো উচিত বুলি অনুভৱ কৰিছো।